নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুন্দরবন আদর্শ গোট ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আশা করি বন্ধুরা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। তো আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া ছিল 180 নম্বর ভিডিও, অর্থাৎ এর আগের যে ভিডিওটি আমি আপনাদের উদ্দেশ্যে শেয়ার করেছিলাম বা তুলে ধরেছিলাম যে একটি বাছুরের কিন্তু নার্ভের সমস্যা হয়ে গেছিলো বা বাছুরটি কিন্তু একদমই শুলে কিন্তু উঠতে পারছিল না বা হাঁটাচলা করতে পারছিল না, একটা পা সামনে ফেলে যে সামান্য এগিয়ে যাবে সেটাও যে করতে পারছিল না। সেই বাছুরটি কিন্তু আজকে প্রায় 18 থেকে 20 দিন পরে কিন্তু আমি দেখতে এসেছি বা বাছুরটির ভিডিও করতে আসলাম। তো বাছুরটি আগের থেকে কিন্তু অনেকটাই সুস্থ বা স্বাভাবিক, যেটা অনেক ক্ষেত্রেই ভাবতে পারছিলাম বা এই রুগী অনেক ক্ষেত্রে দেখা গেছে যে খুব একটা বাঁচে না, এই রুগী কিন্তু অনেক ক্ষেত্রে মরে যায়, খুব কিন্তু কম বাঁচে। তো এ কিন্তু অনেকটা রিকভারি হয়েছে বা অনেকটা সুস্থ, আগের থেকে কিন্তু অনেকটা সুস্থ, খাওয়া দাওয়া বলুন, নিজে উঠতে পারছে এবং হাঁটা চলাও আগের থেকে অনেকটা করতে পারছে। তো এই সমস্যা কিন্তু খুব একটা সমাধান হয় না। তো এর কিন্তু নার্ভের সিরাপ কিন্তু কন্টিনিউ প্রায় 1 লিটারের উপরে কিন্তু খাওয়ানো হয়ে গেছে, প্লাস আজকেরও কিন্তু কিছুটা নার্ভের সিরাপের কিন্তু দেওয়া হবে। তো দেখুন, ও কিন্তু হাঁটা চলা যথেষ্ট করতে পারছে, এখনও কিন্তু হালকা টাল হচ্ছে। তবে এর যে পজিশন বা যেটা আমি দেখতে পাচ্ছি, এর কিন্তু ক্ষতি হবে না বা সমস্যা হবে না। আর এটা যে কারণে হয়েছিল সে কারণে কিন্তু আগের ভিডিওতে আমি কিন্তু তুলে ধরেছি, 180 নম্বর ভিডিও আমার চ্যানেলে, সেখানে কিন্তু তুলে ধরা হয়েছে যে কয়েকটি কারণ কিন্তু তুলে ধরেছিলাম। যে কারণগুলি ছিল যে এক্সপায়ার ওষুধ যদি গায়ে প্রয়োগ করা হয় বা মেয়াদ উত্তীর্ণ ওষুধ যদি কোনো গরুর গায়ে যদি দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যা আসতে পারে। বা যেখানে আপনি ওষুধ ইঞ্জেকশান করবেন, যদি সেখানে জমে যায়, কোনো রকমভাবে না চলাচল করে বা না সরে, সেক্ষেত্রে কিন্তু শিরার মধ্যে কিন্তু ব্লাড কিন্তু জমে যায় বা ব্লাড কিন্তু চলাচল করে না, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যা হতে পারে। ব্লাড কিন্তু সম্পূর্ণ ব্লক হয়ে যায় বা জমে যায়, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো হয়। তো যেটা আশা করতে পারছিলাম না বা ভাবতে পারছিলাম যে এর কতটা সমাধান করা যাবে বা সমস্যা সমাধান হবে, তো আজকের কিন্তু দেখছি অনেকটাই কিন্তু সুস্থ বা অনেকটাই ভালো। তো এই জাতীয় সমস্যা কিন্তু কয়েকটা কারণে কিন্তু আসে, সেগুলো কিন্তু আমি বারবার বলছি যে সবসময় চেষ্টা করবেন মেয়াদ উত্তীর্ণ ওষুধ যাতে কোনো ডাক্তারবাবু না ব্যবহার করে, বা যেখানে ইঞ্জেকশন করা হবে সেখানে যাতে একটু ডলে দেওয়া হয় বা ওষুধটা যাতে একটু চালিয়ে দেওয়া হয়, সেটা কিন্তু চেষ্টা করবে না। না হলে কিন্তু এই সমস্যা কিন্তু হতে পারে, আর এর কিন্তু খুব একটা সমাধান হয় না বা খুব একটা রিকভারি হয় না। তো এই বাছুরটি কিন্তু মোটামুটি অনেক সুস্থ হয়ে গেছে বা অনেকটা স্বাভাবিক, তো আগের থেকে অনেকটা ভালো। আর যারা নতুন আমার চ্যানেলে এসেছেন তাদেরকে বলবো যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কারণ আপনাদের একটি লাইক বা একটি কমেন্ট আমাকে কিন্তু আরও বেশি বেশি ভিডিও বানাতে উৎসাহিত করে বা আগ্রহ বাড়ায়। তো ভিডিওটি আর আমি দীর্ঘায়িত করব না, আপনাদের সকলকে সুন্দরবন আদর্শ গোট ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নমস্কার জানাই।